মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের সরকারি দল ও বিরোধী দলের বিতর্কে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রশ্ন ও জবাবে বৃহস্পতিবার প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। ভয়াবহ রকম পতনের শিকার হয়। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তি আর জুলাই তার ধারাবাহিকতা। আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা বিএনপি করছে বলেও মন্তব্য তার। মুক্তিযুদ্ধকে মাননীয় স্পিকার আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি এই প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণ অভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণ অভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, আর সরকারি দলের চিফ হুইপ বলেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা দলগুলোর মধ্যকার এমন বিভাজন চলতে থাকলে ফ্যাসিবাদী শক্তি ফেরার সুযোগ পেতে পারে। আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেব, যে সুযোগে আরেকজন এসে এখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? আমরা কি চাই তা? আমরা যদি না চাই, তাহলে আমাদের অনেক সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, অন্য কেউ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত হবে না। আমি আপনাকে টন্টিং করে কথা বলতে পারি, আমি আমার পোকিং করতে পারি, আপনি আমাকে পোকিং করতে পারেন। আমি বলবো যে আপনি এই ছিলেন, আপনি বলবেন আমি ওই ছিলাম। সমাধান কি? সব ফসল হলো কি? শেষ করতে কি হলো? এর আগে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠভোটে পাশ হয়। প্রতিষ্ঠান দুটোর চেয়ারম্যানের বয়সসীমা 65 তুলে দেওয়া হয়। এ সময় সরকারি কর্মকাণ্ডে দেশকে এগিয়ে নেওয়ার মতো কিছু দেখছেন না বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এইভাবে সবকিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। এই সমালোচনা গড়ায় আর্থিক খাতে সুশাসন নিয়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ সহ প্রতিটি নিয়োগে গণতন্ত্র ও গণবিরোধী, যার জবাব দেন অর্থমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক। দলকে সমর্থন করা মানে দলের লোক না, আর কোন দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে দলের লোক না। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আগের যে কোনো সময়ের চেয়ে দক্ষ ও ভালো কাজ করছেন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ মাননীয় স্পিকার।